রোজ সকালে সূর্য মামা এসে আমার ঘুমটা কেমন ভাঙিয়ে দেয়, আর রাতে বৃষ্টির মতো চাঁদের আলো পড়ে। আমাদের এই ভাঙা ঘরটা তুমি কবে ঠিক করবে মা? আমার আর ভালো লাগে না। লক্ষ্মী সোনা আমার, আর কটা দিন ধৈর্য ধর মা। ইগল মশাইয়ের বাড়িতে কাজ করে যা পাই তা দিয়ে তো আমাদের পেটে চলে না। সাধ্য হলে ঘরটা ঠিক করে দেব, দেখিস। তুমি রোজই একই কথা বলো, কবে সাধু হবে আমাদের মা? ও মা, বলো না মা, আমার যে ভাঙা ঘরে থাকতে একদম ইচ্ছে করে না। জরাচীর্ণ একটা গাছের ডালে টুনি আর টুইটুইয়ের ঘর। ঘরের চাল একেবারেই ভাঙা। দিনের বেলা সেই ফুটো দিয়ে সূর্যের আলো এসে টুইটুইয়ের চোখে পড়ে, আর রাতে জোছনার আলো। হয়েছে হয়েছে, আর পাকা পাকা কথা বলতে হবে না তোকে। ঘরে খাবার আছে রে মা, খেয়ে নিস, আমি বরং কাজে গেলাম। এরপর টুনি চলে যায় ইগলের বাড়িতে কাজ করতে। ইগল হলো এই সুন্দরবন বনের মোড়ল পাখি। কিরে টনি, আজও তুই দেরি করে কাজে এসেছিস? এমন রোজ রোজ দেরি করলে আমি কিন্তু তোকে কাজ থেকে বের করে দেব। না না মোড়ল মশাই, এমন করবেন না। আজ যে মেয়েটার জন্য আসতে দেরি হয়ে গেল। মেয়েটা যে রোজ বায়না ধরে ঘরটা মেরামত করার জন্য। ওরে বাবা, কথা শোনো। শোন টনি, গরিব পাখি হয়ে খেয়ে পরে বেঁচে আছিস এটাই অনেক। তোদের আবার কিসের ঘর বাড়ি রে? আদিক্ষেতা দেখে বাঁচি না। যা তো যা, আমার জন্য চা করে নিয়ে আয়। ঠিক আছে মোড়ল মশাই, এক্ষুনি আনছি। মোড়লের কথা শুনে টুনি অনেক কষ্ট পায়, কিন্তু মোড়লকে সে কোনো কিছু বলতে পারে না, কারণ মোড়লের বাড়ির কাজটি চলে গেলে তাদের যে না খেয়ে মরতে হবে। তাই তো টুনি হাজার অপমান সহ্য করে মন খারাপ করে চলে যায় চা আনতে। এই নিন মোড়ল মশাই, আপনার চা। এখানে রেখে বাড়ির বাকি কাজগুলো সেরে নে তাড়াতাড়ি। একদম ফাঁকিবাজি করবি না বলে দিলাম। কেন সৃষ্টিকর্তা তুমি কেন সৃষ্টিকর্তা তুমি আমায় কেন এমন বানালে? আজ আমি এমন কুৎসিত দেখতে বলে আমার কোনো বন্ধু নেই। কেন আমায় এমন বানালে? কেউ আমায় একটু আদর করে না। কিরে তুই তুই, তোকে যে বললাম কাজগুলো করতে, কথা কি তোর কানে যায়নি? মা, আমি কি অত কাজ করতে পারি বলো? আমি এত ছোট্ট একটা পাখি, কিন্তু তবুও তুমি আমায় দিয়ে এত কাজ করাও। অথচ আমার বয়সী সবাই তো বনে খেলছে। আমিও চাই না মা, আমিও ওদের সাথে খেলবো। মুখে দেখি বুলি ফুটেছে। ঠিক আছে, কাজগুলো সেরে তবে খেলতে যাবি, বুঝেছিস? এই বলে টুনি সেখান থেকে চলে যায়। অন্যদিকে টুই টুই চোখের পানি ফেলতে ফেলতে কাজগুলো করতে থাকে। আমাকেও তোমাদের সাথে খেলতে নেবে? আমি দূর থেকে তোমাদের দেখছিলাম, তখন আমারও খুব ইচ্ছে হচ্ছিল তোমাদের সাথে খেলার। না না। এই টুই টুই, তুই এখানে কেন এসেছিস? হ্যাঁ, তোকে একদিন না করেছি না আমাদের আশেপাশে আসবি না? ছি তুই তুই, তোকে একবার বলার পরেও তুই কেন আমাদের আশেপাশে আসিস বলতো? যা, চলে যা এখান থেকে। এভাবে কেন বলছো তোমরা? আমি তো শুধু খেলতে চেয়েছি তোমাদের সাথে। নাও না, আমাকে একটু খেলতে। কালো ভূত কোথাকার, আমার মা বলেছে আমি যেন এর সাথে কখনোই না মিশি। তুই তুই, তোর কি কথা কানে যায় না? তুই কেন যাচ্ছিস না এখান থেকে? চলে যা। আজ শুধু বাড়ি যাই, এরপর মায়ের কাছে তোর নামে নালিশ করব, তখন দেখবি কেমন লাগে। একে ভাই, তুইও নিজের ভাই হয়েও কেউ এমন আচরণ করে? এবারে কেউ আমায় আদর করে না। এর থেকে ভালো আমি সবার দিকে দূরে চলে যাব। ইস রে, প্রজাপতিটা কিভাবে আটকে গেছে। তোরা খেল, আমি ওকে ছাড়িয়ে দিয়ে আসছি। তুই যদি খেলা ছেড়ে যাস তবে কিন্তু তোকে আর খেলায় নিব না, এই বলে দিলাম। না নিলে নাই। খেলার জন্য আমি একটা প্রজাপতির প্রাণ হারানো দেখতে পারি না। এই বলে টুই টুই চলে যায় প্রজাপতিটাকে বাঁচাতে।
টুনি, কিছু জমানো টাকা ছিল না, সেই টাকাগুলো দাও তো আমায়। কিন্তু কেন টোনা, সেই টাকা দিয়ে তুমি আবার কি করবে বলো তো? ভাবছি এভাবে তো চলবে না, কটা হাঁসের ছানা কিনবো, এরপর তা বড় হয়ে ডিম দেবে এবং সেই ডিম বিক্রি করে সংসার বেশ ভালোভাবে চলবে। অন্তত 3 বেলা পেট ভরে খেতে পারবো। এখন তো না খেয়ে থাকতে হচ্ছে টুনি। 3 বেলা পেট পুরে খেতে পারলেই হবে গো। মেয়েটাও যে বড় হচ্ছে, এখন ওর ভালো মন্দ খাওয়ার সময়। আমরা তো ওকে ঠিক মতো ভালো খাবার দাবার খাওয়াতে পারি না বলো। এখন তো এতটুকুতে খুশি থাকবে বলছো, কিন্তু তখন তো লোভে পড়ে যাবে। এটা চাই, ওটা চাই, এটা এনে দাও, ওটা এনে দাও। না গো, এমনটা আমি করব না। তুমি হাঁসের ছানা নিয়ে এসো গিয়ে। টোনা টাকা নিয়ে হাঁসের ছানা কেনার জন্য বাজারে চলে যায়। আরে আরে টোনা দাদা, এই হাঁসের ছানা নিয়ে কোথায় যাচ্ছ? নিজের জন্যই কিনেছি কালুয়া দাদা। ভাবছি এবার হাঁসের ছানাগুলো লালন পালন করে বড় করব। এরপর যা ডিম দিবে তা বিক্রি করলে সংসার ভালোই চলবে। আরে বাহ, এত সুন্দর সুন্দর হাঁসের ছানা। আমি চলি কালুয়া দাদা, বাড়িতে ফিরে অনেক কাজ আছে আমার। হাঁসের ছানা নিয়ে যাও, বাড়ি যাও, বাকিটা আমি দেখে নিচ্ছি। বাবা, ও বাবা, তুমি হাঁসের ছানা নিয়ে এসেছো? কই দেখি দেখি। হ্যাঁ রে মা, এসেছি। তুই বুঝি হাঁসের ছানার জন্য অপেক্ষা করছিলি? সে আর বলো না, যখন থেকে শুনেছে তুমি হাঁসের ছানা আনতে গিয়েছো তখন থেকে ও এভাবে অপেক্ষা করছে। পাগলি মেয়ে একটা। পাগলি মেয়ে আমার। চল, এখন আমরা হাঁসের জন্য ঘর বানাবো। হ্যাঁ বাবা, চলো। এই মিষ্টি দেখতে হাঁসের ছানাগুলোর নতুন ঘর হবে। সবাই মিলে হাঁসের ছানার জন্য ঘর বানাতে শুরু করে। ওগো, আমায় এবার একটা ভালো গয়না বানিয়ে দেবে গো। হ্যাঁ, কেন নয়, সোনা গয়না বালা সবই বানিয়ে দিব। আহা, মজা করো না তো, সত্যি করে বলো। সেদিনই তো বললে তোমার কোনো চাওয়া নেই, অথচ দেখো এখনই গয়নার বয়না নিয়ে বসলে। ঠিক আছে, আমার কিচ্ছু চাই না। হয়েছে এবার? গাছে কাঁঠাল গোপে তেল, চত্ব সব। টোনার কপাল তো দেখছি এক রাতেই খুলে যাবে। এত সুন্দর হাঁসের ছানাগুলো তো বড় হলে ডিম বিক্রি করে ধনী হয়ে যাবে টোনা। না, এটা হতে দেওয়া যাবে না। হাঁসের ছানাগুলো আমাকে হাতিয়ে নিতেই হবে। আজ রাতেই কাজটা করতে হবে আমাকে। তাহলে তুমি এখনো এখানে কি করছোটা কি? হ্যাঁ, যাও যাও, চট করে গিয়ে হাঁসের ছানাগুলো নিয়ে এসো। আরে সুন্দরী, এত অধৈর্য হইও না তো। যাচ্ছি, আমি যাচ্ছি।